নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আজকে সারাদিন মার্কেট দেখেছেন কিভাবে নিফটি সুন্দর গতিতে সকাল থেকে ধীরে ধীরে 200 পয়েন্টের উপরে বেড়ে গেল এবং সাইমালটেনিয়াসলি ব্যাংক নিফটি ধীরে ধীরে 1200 পয়েন্টের উপরে বেড়ে গেল। ব্যাংক নিফটির আজকে বেশ ভালো জোর ছিল, তার কারণ ব্যাংক নিফটির বেশিরভাগই যে ব্যাংকগুলি, কোটাক ব্যাংক তো আজকে বেড়েই ছিল দেখেছেন, অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি, মোস্ট অফ দ্য ব্যাংক, সব আইসিআইসিআই ব্যাংক সব পজিটিভ ছিল এবং ভালো রকম পজিটিভ ছিল। তা ব্যাংক নিফটির আজকে বেশ ভালো রকম স্পিড ছিল। তো এই যে বাড়লো এবং এত সুন্দরভাবে বাড়লো, এগুলি থেকে বোঝা যাচ্ছে আগামী দিনে মার্কেট কোথায় যেতে চলেছে বা কি ঘটছে বা কি হচ্ছে। এখন আমি আপনাদের কিছু স্টক নিয়ে বলবো, যে স্টকগুলি বোনাস দিচ্ছে, স্প্লিট করছে এবং ডিভিডেন্ড দিচ্ছে। সেই এক একটি স্টক আমি আপনাদেরকে বলবো। তাছাড়াও যে স্টকগুলি আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, সেই স্টকগুলির পজিশন এখন কীরকম আছে, আজকে কতটা বাড়লো, সেগুলো নিয়েও আলোচনা করব। তার সাথে সাথে নতুন আরও 3টি স্টক আমি আপনাদেরকে দেখাবো এবং তাদের চার্টও দেখাবো, তাদের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলিও দেখাবো। সেগুলি আপনারা দেখলে বুঝতে পারবেন। যেমন এবার আমি আপনাদের বলছি, কিছু শেয়ার, কিছু কোম্পানি বোনাস দিচ্ছে, সেই কোম্পানিগুলির নাম আমি বলবো এবং কি রেশিওতে বোনাস দিচ্ছে সেটাও আমি আপনাদের বলবো। যেমন নিধি গ্রানাইটস, এই কোম্পানিটি 1:1 রেশিওতে বোনাস দিচ্ছে। এছাড়া আরও একটি কোম্পানি বোনাস দিচ্ছে, সেটা হচ্ছে আইনক্স উইন্ড, যেটা 3:1 রেশিওতে বোনাস দেবে, মানে 1/3 বোনাস দেবে। এবং মিটিংয়ে যেটা পাস হয়েছে এবং এর রেকর্ড ডেট দিয়েছে 25 এপ্রিল রেকর্ড ডেট আছে এই আইনক্স উইন্ডের। এই স্টকটিকে আমরা খেয়াল রাখবো এই কয়েকদিনের জন্য। এছাড়া আরও একটি ভালো নিউজ আছে, যেটা হচ্ছে আইটিসি হোটেল। আইটিসি হোটেলের সাথে আইটিসির একটা ডিমার্জার হবে। সেই ডিমার্জার নিউজটা একটা বাজারে ভালো এফেক্ট হচ্ছে বা হবে, সেটাও আমরা খেয়াল রাখবো। এবং সেটারও মিটিং ডেট আছে 6 জুন। সেই 6 জুন যে মিটিং ডেট আছে সেটাও আমরা খেয়াল রাখবো। এছাড়া কয়েকটি কোম্পানি স্প্লিট করছে, সেই স্প্লিট যে কোম্পানিগুলি করছে সেই কোম্পানিগুলি আমি আপনাদের বলছি। যেমন ধরুন, যেটা স্প্লিট করছে সেই স্টকটির নাম হচ্ছে ভাগীরথা কেমিক্যাল। এই স্টকটি স্প্লিট করছে 1:10 স্টকটি স্প্লিট করছে এই ভাগীরথী কেমিক্যাল। এছাড়া আরও একটি ভালো খবর আছে, যেটা কোচিন শিপইয়ার্ডের নাম আপনারা জানেন। এই স্টকটি একটি পিএসইউ স্টক। এই স্টকটি 21,500 কোটি অর্ডার পেয়েছে। 21,500 কোটি অর্ডার পাওয়ার জন্য এফআইআই এবং ডিআইআই এটার ভালো স্টেক বাড়াচ্ছে। এই স্টকটি তো বলার কোনো প্রয়োজনই নেই, আমরা সবাই জানেন কিভাবে স্টকটি বেড়েছে। এটা একটা আমরা খেয়াল রাখবো।
এছাড়া আরও একটি কোম্পানি আছে প্রিমিয়ার এক্সপ্লোশনস, এটাও কিন্তু 1:5 এ স্প্লিট হচ্ছে, মানে ফেস ভ্যালু হয়ে যাবে 2 টাকা 10 টাকার জায়গায়, এবং একটা শেয়ার 5টা শেয়ারে পরিণত হবে। তো এই নিউজগুলি ছাড়াও কয়েকটি কোম্পানি এবার রেজাল্ট বেরোবে, যেমন ধরুন কালকে এক্সাইড ইন্ডাস্ট্রিজ রেজাল্ট বেরোবে, এবং বেশ কয়েকটি কোম্পানি রেজাল্ট বেরোচ্ছে কালকে, যেমন কোচিন শিপইয়ার্ডের যেটা বললাম নিউজ, এগুলি আমরা খেয়াল রাখবো। এর সাথে সাথে কালকে রেজাল্ট বেরোচ্ছে আইএফসিআই এর রেজাল্ট বেরোচ্ছে, তারপর কালকে আরপিজি গ্রুপের কয়েকটি শেয়ার সিম্ফনি রেজাল্ট বেরোবে, কালকে হ্যাভেলসের রেজাল্ট বেরোবে, কালকে আদানি পাওয়ারের রেজাল্ট বেরোবে, এরকম বেশ কয়েকটি কোম্পানি, আদানি এনার্জি রেজাল্ট বেরোবে, এরকম বেশ কয়েকটি কোম্পানি কাল রেজাল্ট বেরোবে। এই রেজাল্টের এফেক্টও একটা বেশ ভালো মার্কেটে পড়ে। আপনারা জানেন পরশুদিন বুধবার, পরশুদিন মার্কেট 1 মে মহারাষ্ট্র দিবসের জন্য ছুটি থাকবে, এটা প্রত্যেকে খেয়াল করবেন। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন মার্কেট চলতে চলতে আজকে ছুটি আছে কি না, কিন্তু ওনারা খবর রাখেন না মার্কেট কবে কবে ছুটি থাকে। সেই জন্য আমি আগে থেকে বলে দিলাম যে 1 মে মার্কেট ছুটি থাকবে বুধবার। যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান, যে স্টকগুলি আমি সকালে বলে দিই সেগুলির একটা ভালো এফেক্ট পাওয়া যায় কয়েকদিনের মধ্যে, অন দ্য সেম ডেটেও কিছু এফেক্ট পাওয়া যায়। আর যারা ক্লাস করতে চান অফলাইন ব্যাচে, যেটা 12ই এপ্রিল শুরু হচ্ছে, 12ই মে শুরু হচ্ছে রবিবার সকাল 10টা থেকে, সেই 12 মের ক্লাসেও জয়েন করতে পারেন, যেটা অফলাইন। এছাড়া আরও একটি ক্লাস শুরু হচ্ছে 2 জুন সানডে 2 PM, সেটাও অফলাইন ব্যাচ। এই দুটি ব্যাচই শুরু হবে 1 মে এবং 1 জুনে, আপনারা যোগাযোগ করতে পারেন। আরেকটি শুরু হচ্ছে 9 মে, সেটা রাত্রিবেলা 8টা থেকে 10টা বৃহস্পতিবার, সেটা অনলাইন ক্লাস শুরু হবে। এইবার আমি আপনাদের কিছু রেজাল্ট বলবো যেটা আজকে ঘটলো, অর্থাৎ গতদিন যে আলোচনা করেছিলাম দুটি শেয়ার নিয়ে, সেই দুটি শেয়ারের উপর আমি নজর রাখতে বলেছিলাম। সেই শেয়ারগুলি কীরকম জায়গায় একটা এলো সেটা আপনাদের আমি দেখাবো। যেমন ধরুন আমি কোটাক মহিন্দ্রা ব্যাংক বলেছিলাম, সেই কোটাক মহিন্দ্রা ব্যাংক আজকে অনেকটাই বেড়েছে, সেখানে 1647 টাকা হাই করেছে, যেখানে 1605 টাকা আগের দিনের একটা ক্লোজিং ছিল বা তার কাছাকাছি ছিল, সেখান থেকে 40 টাকার উপরে স্টকটি বেড়ে গেল। আরেকটি শেয়ার দেখতে বলেছিলাম, সেটা হচ্ছে বাজাজ ফিন্যান্স। সেই বাজাজ ফিন্যান্সও কিন্তু ইকুইটি মার্কেটে বেশ অনেকটা বেড়েছে। সেই বাজাজ ফিন্যান্স 6731 থেকে 6839 এরকম একটা সিচুয়েশনে গেছে, বেশ অনেকটা বেড়েছে, মানে 100 টাকার উপরে বেড়ে গেছিলো। আর আপনাদের এটাও বলেছিলাম, যেহেতু বাজাজ ফিন্যান্স এই কোম্পানিটি ইকুইটি ছাড়াও অপশন মার্কেটে ট্রেডিং হয়, আমরা এই বাজাজ ফিন্যান্স 7100 কল এবং 7000-এর কল আমরা অনেকেই নিয়েছিলাম, আমার স্টুডেন্টরা এবং আমি নিজেও। সেটা বলেও দিয়েছিলাম আগের দিন বাজাজ ফিন্যান্সের জন্য কল বায়ের জন্য, সেটাও আজকে একটা ভালো প্রফিট দিয়েছে। যেমন ধরুন 7000-এর কলটা 149 টাকা অবধি চলে গেছিলো, যেটা 120 টাকা গত দিন দাম ছিল আগে, সেখান থেকে একটা ভালো পজিশানে নিয়ে গেছে এবং একটা ভালো প্রফিট দিয়েছে। এছাড়া 7100-র কলটাও কিন্তু আজকে 114 টাকার মতো হাই গেছিলো, যেটা আগের দিন 90 টাকার মতো ছিল, বা আগে আমরা সব 90 টাকাতে এন্ট্রি নিয়েছিলাম, সেটাও 24 টাকার মতো বেড়েছিল। তো এই যে বাজাজ ফিন্যান্স, এর লটটা তো আপনারা নিশ্চয়ই জানেন, 125-এর লট হচ্ছে বাজাজ ফিন্যান্স। সেই 125-এর লট বাজাজ ফিন্যান্স, সেই হিসাবে 20 টাকাও যদি প্রফিট হয়,
সেখানে প্রায় 2000-2500 টাকা প্রফিট হয়ে যাচ্ছে। কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কও আজকে ভালো বাড়লো আগের দিন যেটা বলেছিলাম। আর বাজাজ ফিন্যান্সও কিন্তু যারা অপশন মার্কেটে কাজ করেন তাদেরকে একটু দেখতে বলেছিলাম, যদি কোনোটা আমার রেকমেন্ডেশন ছিল না, সেটাও আজকে ভালো বেড়েছে বাজাজ ফিন্যান্স। এবং আজকেও আপনাদের আরও একটি অপশন স্টক নিয়ে আলোচনা করব, সেটার একটা ওভারভিউ দেব। সেটা নিফটি 50 স্টক। আর আরও দুটি স্টক সম্বন্ধে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, সেগুলি আপনারা দেখুন। এবার এই তিনটি স্টক নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার যে স্টকগুলি আপনাদের দেখাচ্ছি দেখুন, প্রথম যে স্টকটি সেটা হচ্ছে পিভিএসএল। এই স্টকটির নাম পিভিএসএল। আপনারা দেখতে পাচ্ছেন এই স্টকটি কতটা বেড়েছে বা কমেছে সেটা দেখলে বুঝতে পারবেন। এখান থেকে দেখুন এই স্টকটি এই জায়গা থেকে পুরো পড়ে অনেকটা নিচে এসেছে। তার আগে এরকম একটা আপে গেছিলো। তো এই স্টকটি এখন দাম চলছে কত? এই স্টকটির দাম চলছে এখন 238 রুপিস, এরকম জায়গায় চলছে। আজকে ক্লোজিং দিয়েছে 238 রুপিসের মতো ক্লোজিং আছে। অতএব এই স্টকটিকে আমরা নজর রাখব। এর সাপোর্ট আছে 232 টাকা এবং রেজিস্ট্যান্স আছে 255 রুপিস। এই দুটি জায়গা আমরা ফলো করব, এর সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পিভিএসএল। নেক্সট যে শেয়ারটি আমি দেখাবো সেটির নাম হচ্ছে সাফায়ার। আর পরের স্টকটি যেটা দেখাবো সেটা অপশনের স্টক, সেটি সবাই খেয়াল রাখবেন যারা বিশেষ করে অপশন মার্কেটে কাজ করেন। কোনোটি আমার রেকমেন্ডেশন নয়, কিন্তু এই স্টকগুলি যেহেতু অনেকটা পড়েছে বা একটা ভালো পারফর্ম করতে পারে আবার, সেই কারণে আমি এটা একটা ওভারভিউ দিচ্ছি। এই সাফায়ার, এই স্টকটির দাম হচ্ছে 1478 টাকার মতো। এই স্টকটি দেখুন কোথা থেকে পড়তে নিচে এসেছিল। আজকে স্টকটি অনেকটা উপরে গেছিলো বা অনেক নিচে খুলেছিল, তারপরে ক্লোজ হয়েছে, এই জায়গায় ক্লোজ হয়েছে। তো এই স্টকটিও কিন্তু আমরা খেয়াল রাখবো। এই স্টকটির নাম হচ্ছে SAPPHIRE সাফায়ার। এই স্টকটি আজকে হাই গেছিলো 1379 টাকার মতো, ক্লোজ দিয়েছে 1354 টাকার মতো। এর সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা আমরা একটু দেখে নেব। এর ফার্স্ট সাপোর্ট যেটা হবে 1263 টাকা হবে সাপোর্ট, এবং রেজিস্ট্যান্স হবে 1467 টাকা। এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই স্টকটির আমরা খেয়াল রাখব। এই স্টকটির নাম হলো সাফায়ার। এরপরে যে স্টকটি দেখব সেটি একটি নিফটি 50 স্টক। এই নিফটি 50 স্টকটি দেখুন এখান থেকে পড়ছে, এখান থেকে স্টকটি পড়তে এই জায়গায় এসেছে। এটি HDFC গ্রুপের স্টক। এখন দাম চলছে এটার 575 টাকার মতো। এই স্টকটিকে আমরা নজর রাখব। এই স্টকটির নাম হলো HDFC লাইফ। এই HDFC লাইফ আজকে যদি দেখেন, আজকে হাই গেছিল 591 মতো, ক্লোজ দিয়েছে 575। এই স্টকটি যেহেতু অপশন মার্কেটে আছে, এটাকে আমরা খেয়াল রাখব। এই HDFC লট হচ্ছে 1100। এই HDFC লট হচ্ছে 1100, এটি অপশন মার্কেটে আছে, আপনারা একটু খেয়াল রাখবেন। এর 580 টাকার যে এটিএম অ্যাট দ্য মানি, 580 টাকার এটিএম চলছে 15 টাকার মতো কলের জন্য। যেহেতু অনেকটা পড়ে গেছে সেই জন্য কলের কথা বলছি। আর এই কলটা আপনারা খেয়াল রাখবেন, একটা ওভারভিউ দিলাম, অ্যাট দ্য মানির কথা বললাম। যদি পরের দিন আরও কিছুটা নিচে পান, ওই 15 টাকার জায়গায় যদি আরও একটু নিচে পান 2-3 টাকা, তাহলে তো ভালো অপরচুনিটি থাকবে। এই 580 এটিএম এই স্টকটি খেয়াল রাখবেন। এর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলটা আপনাদের দেখাচ্ছি। এই সাপোর্ট থাকবে 567 আর রেজিস্ট্যান্স থাকবে 594। 567
এবং 594, এই দুটি লেভেল জোনকে আমরা একটু খেয়াল রাখবো, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। যারা 12 মে, 9 মে এবং 2 জুনে ক্লাস করতে চান অফলাইন এবং অনলাইনে, তারা যোগাযোগ করবেন। 12 মে এবং 2 জুন এই দুটি অফলাইন ক্লাস হবে, দুটি রবিবারের ব্যাচ। আর যারা 9 মে অনলাইন ক্লাস করতে চান, যেটা রাত্রিবেলা হবে, বৃহস্পতিবার 8টা থেকে 10টা, যোগাযোগ করবেন। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চান, সে অ্যাডভান্টেজটা পেতে চান, তারা যোগাযোগ করবেন। আর অপশন স্টকও এখন টেলিগ্রামে বলা হচ্ছে, তার জন্য একটি আলাদা চ্যানেল আছে। কেউ যদি অপশন স্টক নিতে চান, অপশন স্টকের একটা ওভারভিউ পেতে চান, সেটার জন্য যোগাযোগ করতে পারেন। যারা চ্যানেলটি নতুন দেখছেন, তাদের যদি ভালো লাগে, কোনো কাজে লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সবার মধ্যে শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।